আপনি কি এলিয়েনে বিশ্বাস করেন? যদি না করেন তাহলে এই ভিডিওটি আপনার ধারণা পুরোপুরি পাল্টে দিতে পারে। লাস ভেগাস থেকে 83 মাইল দূরে নেভাডা মরুভূমিতে এরিয়া 51 নামে একটি জায়গা রয়েছে, যা এর গোপনীয়তার জন্য সারা বিশ্ববাসীর কাছে খুবই রহস্যজনক একটি জায়গা। অনেকের মতে এখানে মহাবিশ্বের বিভিন্ন গ্রহ থেকে এলিয়েনরা আসে এবং অনেকেই এর আকাশে আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট অর্থাৎ ইউএফও দেখেছে বলে দাবি করে। অনেকের মতে এরিয়া 51-এ সিক্রেট ওয়েপন, এলিয়েন ও ইউএফও নিয়ে রিসার্চ করা হয়, যেখানে অনেক বিজ্ঞানীরা এই ধারণাতে বিশ্বাস করে না। চলুন এরিয়া 51 ও এর পিছনে থাকা রহস্যময় ঘটনাগুলো আসলে কতটুকু সত্য তা জেনে নেওয়া যাক। 1947 সালের 2 জুলাই নিউ মেক্সিকোর রোজওয়েলে একটি ইউএফও বা আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট দুর্ঘটনার শিকার হয়। বলা হয়ে থাকে একটি উড়ন্ত কিছু, যা দেখতে ইউএফওর মতো মনে হচ্ছিল, মাটিতে এসে পড়ে এবং সেটাতে এলিয়েনও ছিল। এই ইউএফও দুর্ঘটনার পরপরই এই ঘটনা সারা বিশ্বে বাতাসের মতো ছড়িয়ে পড়ে। যখন বিশ্বের মানুষ এই ব্যাপারটি নিয়ে আগ্রহ দেখাতে শুরু করে, ঠিক তখনই আমেরিকা সরকার এই জায়গাটিকে রেস্ট্রিক্টেড এরিয়া হিসেবে ঘোষণা করে দেয়। মাটির নিচে আন্ডারগ্রাউন্ড সেন্সর লাগিয়ে দেওয়া হয় ও রেড অ্যালার্ট জারি করা হয় এবং কোনো মানুষ এখানে প্রবেশ করলে সাথে সাথে গুলি করার আদেশ দেওয়া হয়। এই জন্য এর ভিতরে আসলে কি হচ্ছে তা কেউ কখনো জানতেও পারেনি এবং এর সাথে জুড়ে থাকা রহস্যগুলো রহস্যই থেকে যায়। তবে মাঝে মাঝে এমন কিছু লোকের সন্ধান পাওয়া যায় যারা দাবি করে যে তারা এরিয়া 51-এ কাজ করেছিল এবং এখানে এলিয়েন ও ইউএফও নিয়ে রিসার্চ করা হয়। এমন দাবি করা লোকগুলোর মাঝে বব লেজার ও বয়েড বুশম্যান অন্যতম। বয়েড বুশম্যান ছিলেন এরিয়া 51-এর ফরমার সিনিয়র সায়েন্টিস্ট, যিনি কয়েক বছর আগে 2014 সালের 7 আগস্ট মারা যান। মারা যাওয়ার কিছুদিন পূর্বেই তিনি একটি সাক্ষাৎকার দিয়েছিলেন, যেখানে তিনি এরিয়া 51-এ নিজের কাজ সম্বন্ধে বলছিলেন। তার মতে এরিয়া 51 ও এলিয়েন এই দুটি কথাই সত্য। তার ভাষ্য মতে 18টি এলিয়েন এখানে মানুষদের সাথে মিলে বিভিন্ন রিসার্চ নিয়ে কাজ করে, যার মধ্যে কিছু এলিয়েনের বয়স 200 বছরেরও বেশি, যেখানে সাধারণ মানুষেরা সর্বোচ্চ 80 থেকে 90 বছর বেঁচে থাকে। বুশম্যানের মতে এলিয়েনরা প্লুটোনিয়া নামক গ্রহ থেকে এসেছে, যা পৃথিবী থেকে 39 আলোকবর্ষ দূরে রয়েছে, অর্থাৎ মানুষের সেখানে পৌঁছাতে প্রায় 39,000 বছর লেগে যাবে। কিন্তু তার মতে এলিয়েনরা তাদের প্রযুক্তি ব্যবহার করে মাত্র 45 মিনিটে এই বিশাল দূরত্ব পাড়ি দিতে পারে। তিনি আরও বলেন এলিয়েনদের এমন শক্তি রয়েছে যা দিয়ে তারা মানুষের মনের কথা জানতে পারে, অর্থাৎ আপনার মস্তিষ্কে কি চলছে, আপনি কি নিয়ে ভাবছেন সেটা জানার অলৌকিক ক্ষমতা এই এলিয়েনদের রয়েছে। এসব কিছু জানার পর এলিয়েনদের অস্তিত্বকে অস্বীকার করা কোনোভাবেই সম্ভব না। বিশ্ববাসীরা যেন এসব সম্পর্কে কোনো প্রকার আগ্রহ প্রকাশ না করে, এজন্য এসব কিছুকে মিথ্যা বলে দাবি করা হয়। তবে যাই হোক, সত্য যাই হোক, সময়ের সাথে তার সামনে আসবেই। এই সুপার পাওয়ার মিস্ট্রি নিয়ে মানুষের আগ্রহ বেড়েই চলল। এই আগ্রহ আরও চরম পর্যায়ে চলে গেল যখন আমেরিকা সরকার নেভাডা মরুভূমি নির্জন হাইওয়ে 375 এর নাম বদলে এক্সট্রা টেরেস্ট্রিয়াল হাইওয়ে রেখেছিল। এরিয়া 51-এর গোপনীয়তা এত বেড়ে যায় যে আমেরিকার মানচিত্রের কোথাও এর অস্তিত্বও খুঁজে পাওয়া যাচ্ছিল না। তবে 1955 সালে ভিয়েতনাম যুদ্ধের সময় সিআইএ অর্থাৎ সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি এই এলাকার অস্তিত্ব স্বীকার করেছিল। 2013 সালে যখন সিআইএ এই এরিয়া 51 নিয়ে কথা বলে, তখন সারা বিশ্বের টনক নড়ে যায়। তবে তাদের মতে এটা শুধু একটি এয়ারবেস, এখানে কোনো এলিয়েন বা ইউএফও এর অস্তিত্ব নেই। 1988 সালে যখন সোভিয়েত ইউনিয়ন ও আমেরিকার মধ্যে যুদ্ধ চলছিল, তখন প্রথমবার রুশ স্যাটেলাইট এরিয়া 51-এর ছবি পুরো বিশ্ববাসীর সামনে তুলে ধরে। আর তখন প্রথমবারের মতো এরিয়া 51-এর ভিতরের ছবি দেখা যায়, যেখানে 8টি রানওয়ে রয়েছে এবং এখানে আমেরিকার সব থেকে সুরক্ষিত এয়ারবেস রয়েছে। অনেকের মতে আমেরিকা এখানে পৃথিবীর সব থেকে মারাত্মক ও সব থেকে অ্যাডভান্স এয়ারক্রাফট ও ওয়েপন রিসার্চ করেছে। আমেরিকার সব থেকে অ্যাডভান্স স্টেলথ এয়ারক্রাফটও এই এরিয়া 51-এ তৈরি করা হয়েছিল, যা রাডারের নজর এড়াতেও সক্ষম। 2011 সালে ওসামা বিন লাদেনকে মারতেও এই স্টেলথ হেলিকপ্টার ব্যবহার করা হয়েছিল, যার কারণে আমেরিকার হেলিকপ্টার পাকিস্তানি সীমানায় প্রবেশ করলেও তারা জানতেও পারেনি। তবে যাই হোক, আমরা সঠিকভাবে এটা তো বলতে পারবো না যে এরিয়া 51-এ কি প্রজেক্ট নিয়ে কাজ করা হচ্ছে। তবে এটাও সত্য এখানে কাজ করা লোকগুলো এরিয়া 51-এর মতো রহস্য ভিতরে জমিয়ে রেখেছে। আপনি কি মনে করেন এরিয়া 51-এ কি আসলেই এলিয়েনের অস্তিত্ব রয়েছে? এরকম আরও অসাম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে ফলো করে রাখুন। ধন্যবাদ।